41 বা 71 দেশভাগ ভারতবর্ষের জন্য এক অভিশাপ। এই অভিশাপের যে আগুন সেটি আমাদের সবার জীবনকে ছুঁয়ে গিয়েছে। আর এই ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে আমরা ঋত্বিক ঘটকের কাছ থেকে পেয়েছি মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা এবং কোমল গান্ধারের মতো সিনেমা, যেখানে সুবর্ণরেখা একটি নদী যার গতিময়তা খুবই উদাসীন, কিন্তু সেই উদাসীন গতিময়তার সাথে মানুষের জীবনযাপন কীভাবে সামঞ্জস্যপূর্ণ এক অদ্ভুত প্রশ্ন। আর সে উত্তর পাওয়া যায় সংলাপে, যেখানে হরপ্রসাদ বলছেন অন্ধকার শেষ কথা নয়, আলো খুঁজতে যাচ্ছি। হরপ্রসাদ এই কথাটি এমন এক সময় বলেছেন যখন তার স্ত্রী আত্মহত্যা করেছে, কারণ হরপ্রসাদ দীর্ঘদিন ধরে কোনো চাকরিতে থিতু থাকতে পারছেন না, অর্থনৈতিক অভাব অনটন, ছেলেদের মুখে অন্ন দিতে পারছেন না, ভিক্ষা করছেন। সেই যে জ্বালা, যে কষ্ট, সেখান থেকে মুক্তির জন্য তিনি আত্মহত্যা করেছেন। আর অতঃপর হরপ্রসাদ তার সন্তানদেরকে নিয়ে অজানায় হারিয়ে যান আলো খুঁজতে, এবং মনে বিশ্বাস অন্ধকার শেষ কথা নয়, আলো খুঁজতে যাচ্ছি। যেখানে এই সিনেমার শুরুটা হয় ভারতের প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনকে শুরু করে, একই সময়ে অভিরাম হারায় তার মাকে। প্রশ্ন থেকে যায়, অভিরাম কি সেদিন তার মাকে হারিয়েছে নাকি দেশমাতৃকাকে? সন্তানের সাথে মায়ের যে এই বিচ্ছেদ, দেশমাতৃকার যে এই বিচ্ছেদ, এটি হয়তো আমাদের ভারতবর্ষের মানুষের নিয়তি, আর সেটি আমরা কালের পর কাল বয়ে আমাদের জীবনযাপন করছি। তার প্রমাণ হয়তো আমরা আমাদের পত্রিকার পৃষ্ঠা উল্টালে অথবা টেলিভিশনের পাতায় হরহামেশাই দেখতে পাই। ঋত্বিকের এই যে সিনেমা, এই যে ছবি মেঘে ঢাকা তারা বা সুবর্ণরেখা অথবা কোমল গান্ধার, সেটি আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। যে সত্যের মুখোমুখি আমরা হই সেটি মেনে নিতে খুব কষ্ট হয়, মেনে নিতে পারি না। কিন্তু এই যে বাস্তবতা, সেটি ঋত্বিক তার সিনেমার মধ্যে দিয়ে আমাদের সামনে টেনে হিচড়ে নিয়ে এসেছেন। আপনি হয়তো এই সত্য থেকে বাঁচতে চান, পালাতে চান অনেক দূরে, কিন্তু সত্যি যে বাস্তবতার কাছে পরাভূত। জীবনের একমাত্র সত্য হলো মৃত্যু, কিন্তু এই মৃত্যু থেকে আমাদের যত ভয়, সে মৃত্যুর কাছাকাছি আমরা কতটুকু শান্তিতে, কতটুকু উৎফুল্ল ভাব নিয়ে যেতে পারছি, সেটি অবশ্যই প্রশ্নের সম্মুখীন হয়। অবশ্যই তো পারছি না। সুবর্ণরেখা শুধু কোনো একটি কাহিনী নির্ভর চলচ্চিত্র নয়, এখানে এমন এক সত্য আমরা দেখতে পাই যেটি স্বীকার্য আমাদের কাছে, যার সাথে আমাদের জীবন সম্পর্কযুক্ত, যার ভাব এবং মর্মার্থ আজও আমরা ভুলে যেতে পারি নাই। এই সিনেমা নিয়ে নবারুণ ভট্টাচার্য বলেছেন, এটি শুধুমাত্র কোনো সিনেমা নয়, এটি হলো সুবর্ণরেখা হলো একটি শেষের নাইট ক্লাব, যেখানে হরপ্রসাদ এবং ঈশ্বর বসে মদ খায়। সেই নাইট ক্লাব ভরে গেল আজ দেশে এত সংকট, এক দানবীয় সংকট, যা আপনার সুবোধকে, আপনার বোধকে এক তুড়িতে আপনার পাশে থাকা ড্রেনে নামিয়ে দেয়। এভাবেই হয়তো আমরা বেঁচে আছি, এভাবেই হয়তো আমাদের জীবন, আমাদের দেশ আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে। সিনেমাটা দেখুন, আশা করি আমাদের যে সংকট, আমাদের যে অভিশাপ, আমরা যে অভিশপ্ত, সেটি আমরা বুঝতে পারবো।